আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ও ফর্ম ফিল আপ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউনো অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং অভিভাবক এসেছেন। তারা বলেছেন যে ওই বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হননি গতকালকেই রেজাল্ট দিয়েছেন এবং এই রেজাল্টের পরে যারা যে সাবজেক্টে খারাপ করেছেন তাদেরকে সুযোগ না দেওয়ায় তারা আজকে এই ইউনো অফিসের সামনে এসেছেন যে তাদের বাচ্চাগুলোকে জানি এসএসসি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। আমরা জানতে চাইব কি ধরনের সুযোগ চাচ্ছেন তারা তাদের নিকট থেকে। ইউনো অফিসে কেন এসেছেন? কালকে পরীক্ষার রেজাল্ট দিছে, টেস্ট পরীক্ষার। কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট স্যার। স্যারে বলছে যে যারা এক সাবজেক্টে গেছে এদের পরীক্ষা আবার নেও। পরীক্ষা পরে 2 দিন পরে আবার পরীক্ষা নিছে আবার এই এক সাবজেক্টে আবার গেছে। ইউনু স্যারে বলছে যারা ফেল করছে এক সাবজেক্টে হেগাও নিবে না। আমরা চাইতেছি এক সাবজেক্টে আমাদের একটু সুযোগ দেও। এটা বোর্ড থেকে নির্দেশ, বোর্ড থেকে নির্দেশ হেরা করতেছে, বোর্ড থেকে নির্দেশ না আমরা দিতে পারবো না। রেজাল্ট শিট কি দেখাচ্ছে? না, রেজাল্ট শিট আমরা দেখি নাই যে কোন বলছি যে তারা খাতা দেখা খাতা না আমাদের দেখাই নাই। আর সকালবেলা 2 ঘন্টা যাবত দৌড়ে দাঁড়ায় আছি, 2বার গেছি, হেরা ভিতরে ঢুকতেই দেয় না। লাস্টে সাইড ছেড়ে আমাদের লগে কথা বলছে, হ্যাঁ একটুখানি কথা বলে গেছে, আর কোনো কথা বলার সুযোগই দেয় না। আপনি বলেন তো কোন সাবজেক্টে আপনি রেজাল্ট খারাপ? আমার ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টের রেজাল্ট খারাপ আসছে। কত নাম্বার পেয়েছেন সেটা? ওটা ওনারা বলেন না। ওনাদের যদি আমরা খাতা দেখতে চাই তাহলে উনি বলেন যে 200 টাকা দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন দিয়া তারপর আমাদের খাতা দেখতে দিতে হবে। স্যার বলে এটা ওনার সব স্যাররাই বলেন। ওনারা বলেন যে না হলে আমরা খাতা দেখতে দিতে পারবো না, এটা আমাদের বোর্ডের নিয়ম নেই, মানে ওনাদের নিয়ম নেই। 200 টাকা দিলে নিয়ম হয়ে যাবে। হ্যাঁ, আমার মেয়ে এক সাবজেক্টে ফেল করছে। সেই সাবজেক্ট কোন সাবজেক্ট? ইংরেজিতে। রেজাল্ট শিট দেখছেন কত নাম্বার পেয়েছে? না, দেখতে দেয় না। দেখতে চাইলে বলে আপনি ছেলে মেয়ের কি খবর নেন? আমরা কিছু তাহলে আমরা আছি, আমাকে ঢুকতে যান, বেরান 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 বেরান। 2-3 সাবজেক্টে যখন ফেল করে তখন হচ্ছে ওদেরকে উঠায়, ওদেরকে এসএসসি পর্যন্ত যেতে দেয়। আমাদেরকে এবার ওইটাও দেয়নি। প্রত্যেক স্কুলে এখনো হচ্ছে যে এই যে 3 সাবজেক্ট পর্যন্ত অ্যালাউ করতেছে, কিন্তু আমাদের স্কুলে এক সাবজেক্টে অ্যালাউ করতেছে না। আমরা পরীক্ষা দিছি, আমাদেরকে পরীক্ষা দেওয়ার পরেও ফেল দিতেছে। ফেল দেওয়ার পরে আমরা যখন আমাদের রেজাল্ট দেখতে চাইতেছি আমাদেরকে আমাদের রেজাল্ট পর্যন্ত দেখতে দিতেছে না, খাতা দেখতে দিতেছে না। ওনারা আমাদের থেকে টাকা চাইতেছে, বলতেছে তোমরা যদি তোমাদের খাতা দেখতে চাও তবে তোমাদের 100 টাকা করে দিতে হবে। কেন আমরা কেন 100 টাকা করে দিব? আমাদের খাতা দেখার কি আমাদের যোগ্যতা নাই নাকি আমাদের অধিকার নাই? এখন কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদেরকে 3 সাবজেক্ট পর্যন্ত অ্যালাউ করুক। যারা একটা বই 2 বছর পরে এসএসসি পরীক্ষা দেয় তাদের টেস্টে যদি ফেল করছে, যারা টেস্টে ফেল করছে তাদের উঠাই দিছে। আমরা একটা বই 1 বছর পড়ছি, তারপর আমরা ফেল করছি, এক সাবজেক্টে ফেল করছে, আমাদের কেন উঠাই দিতেছ না? আমরা প্রধান শিক্ষক কি বলে? প্রধান শিক্ষকের কথা আমরা শুনি নাই। সহকারী শিক্ষক বলছে যে আমাদের নাকি উঠাই দেওয়া হবে না, ইউনো স্যারের নির্দেশ, যারা রিটেস্ট পরীক্ষা দিয়ে তাদের নাকি উঠাই দেওয়া হবে না। আমাদের যে রিটেকের রেজাল্ট নিয়ে সমস্যা, টেস্টের যে রেজাল্ট আমরা অ্যালাউ হইনি আমাদের এক বিষয়ের জন্য, কোন সাবজেক্টে? শুধু ইংলিশ। কালকে ওই পরীক্ষার রেজাল্ট দিয়েছি, আমরা গিয়েছি স্যার জিজ্ঞেস করছি যে স্যার আমাদের রোল কেন আসলো না? ওনারা আগেই বলে যে তোমরা কোন কোচিংয়ে পড়ো, কোন স্যারের কাছে পড়ো। মানে এই ব্যাপারটা এমন হয়ে গেছে যে স্কুলে স্যারের কাছে পড়লে আমরা পাশ হবে। এরকম অনেক স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট, তারা একদম তাদের রোল আসা পড়ছে, কিন্তু আমাদের রোল আসেনি। আমাদের ক্লাসে অনেকে আছে যারা এক সাবজেক্টে ইংলিশ 2 সাবজেক্টে পরীক্ষা হইব, এক সাবজেক্ট দিছে, এক সাবজেক্ট দেয় নাকি ইংলিশ ফার্স্ট পেপার দিছে, সেকেন্ড পেপার দেয়। ওরা ফার্স্ট পেপারে পাস করছে, ওদের উঠাই দিছে। সেকেন্ড পেপার না দিল, আবার যারা সেকেন্ড পেপার দিছে তাদের ফার্স্ট পেপার যদি নাও দিছে তাও তাদের উঠাই দিছে। কারণ কি, তারা স্কুলের সোর্স আছে, তারা ওই যে স্কুলের টিচারদের কাছে পড়াশোনা করে, তাই জন্য তাদের উঠাই দিছে। তাদের কাছে কোচিং করলে পাস করে দিবে। পরীক্ষা আবার অনেকে ফোন নাম্বার দিছে, ফোন নাম্বার দেওয়ার পর ওনারা পাস করা দিছে। কেন? আমরা কি করছি? আমরা কি টাকাতে পড়ি না? আমরা তো আবার আমাদেরকে বলে তোমরা যদি খাতা দেখতে চাও 100 টাকা দাও। কেন টাকা দিব? আমাদের খাতার অধিকার কি দেখার অধিকার নাই আমাদের? এই ইউনো অফিসে কেন এসেছে?
আসছেন? এইখানে আসছে স্কুল তোর না করে দিছে যে এখান থেকে স্যার বললে নাকি এরা দিব ফর্ম ফিল আপ করতে দিনা। এখন আমরা এখানে আসছি ইউনুস স্যারের কাছে আসছি, এখন তারা পাইলাম না, এই জন্য বসে রয়েছি। এখন এরা বলতেছে যে ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট, দিব না। কিন্তু অন্যান্য স্কুলে 3 সাবজেক্ট 4 সাবজেক্ট ওগুলো দিয়ে দিছে, আর প্রতি বছর দিতেছে। শুধু এই বছর এই কাহিনীটা করতেছে যে এক সাবজেক্ট এরা দিব না। একটা বছর ওরা যদি এক সাবজেক্ট হলে না দেয়, ফির আমরা 6 আবার ওই ভর্তি করবো, আবার নতুন থেকে করে পড়াই যাবো। আমাগত একটা প্রেশার আছে, আমাগত একটা পাড়ার না পাড়ার সময় আছে। স্কুলে স্যার আগে এটাও বললাম যে আরো সময় হাতে 3 মাস সময় আছে, আমাকে এই সুযোগটা দেন। আমরা 3 মাসে বাচ্চারা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। এক সাবজেক্টকে সারাই উঠাইতে পারবো না, এরা কথা কোনো শোনার কোনো চেষ্টাই করে না। এই বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা বলেন, বাচ্চারা যেটা বলছে যে আমরা খাতা দেখাতে টাকা নিচ্ছি, এটা একদমই মিথ্যে কথা, বানোয়াট কথা। কারণ যে বাচ্চারাই খাতা দেখতে চাচ্ছে, দরখাস্ত করছে, আমরা খাতা দেখাচ্ছি, এখানে কোনো ফি নেওয়া হয় না। আর হচ্ছে আরেকটা বললেন আপনি যে কোচিং না করলে না না না, আমাদের এখানে কোনো বিশেষ ক্লাসের কোনো ব্যবস্থাই নেই, আমরা কোনো কোচিং করাই নাই। আর কোচিং না করার ফেলের তো প্রশ্নই আসে না। আমরা যথাযথ মূল্যায়নের মাধ্যমে বাচ্চাদেরকে, আর বাচ্চাদের তো খাতা দেখার সুযোগ আছে, তারা যদি তারা তো দেখতেই পাচ্ছে যে তাদেরকে তারা কি লিখেছে এবং কি নাম্বার পেয়েছে। এবং আমরা কিন্তু টাইম টু টাইম গার্জিয়ানদের সঙ্গে মিটিং করেছি। প্রথম সাময়িক যখন পরীক্ষা হয়েছে তখন গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি। বাচ্চাটা তো আর হঠাৎ করে সেখানে খারাপ করে না, আগে থাকতেই সে খারাপ করে আসছিল। এর জন্য টাইম টু টাইম গার্জিয়ানদের সঙ্গে আমরা মিটিং করি, তাদেরকে খাতা দেখাই এবং তাদের পরামর্শ দিই, তারাও আমাদেরকে পরামর্শ দেন। হ্যাঁ, অনেক কিছুর পরে কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছেছে। এবারে এসএসসি টেস্ট পরীক্ষায় কতজন শিক্ষার্থী? আমাদের 361 জন শিক্ষার্থী ছিল উত্তীর্ণ, আমাদের 210 জন উত্তীর্ণ হয়েছে, বাকি তাহলে ফেল করছে 151 জন। এই ফেল করা শিক্ষার্থীদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এ ব্যাপারে আসলে আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আমাদের সভাপতির সাথে কথা বলবো। আমাদের সভাপতি ইউনুস স্যার, উপজেলা নির্বাহী অফিসার। আর যেহেতু ফেল করার পর ওদের তো আবার পরীক্ষা নেওয়া হয়েছে, রিটেক নেওয়া হয়েছে। যারা 1 থেকে 3 বিষয় যারা ফেল করেছে তাদের আমরা আবার পুনরায় পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দিয়েছি। তারা কি করেছে? তারা পাশ করেছে, তারা এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যারা আবারও ফেল করেছে তাদের ব্যাপারে এখনো কোনো আমাদের ডিসিশন হয় নাই। ফর্ম ফিল আপ চলছে? ফর্ম ফিল আপ চলছে। কত তারিখ পর্যন্ত? আমাদের 17 তারিখে হচ্ছে লাস্ট ডেট, কিন্তু এর আগেই আমাদের আর কি, যেহেতু শুক্র শনি আছে, শনিবার আছে। এবারে সরকারের ধার্যকৃত কত ফর্ম ফিল আপে? 2450, আর কমার্সের আসছে হচ্ছে